गुड आफ्टरनून। आज के रविवार आज के ब्लगटा शुरू करছি এখন থেকে। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি একটুখানি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। দুটো কাজ নিয়ে যাচ্ছি। এক হচ্ছে মায়ের রিপোর্ট আনবো, ব্লাড টেস্টটা করানো হয়েছিল হিমোগ্লোবিনের, তো সেই রিপোর্টটা আনবো, দিয়ে ডাক্তারবাবুকে পাঠাবো যে ঠিক আছে কি আছে, এখনো কি হয়েছে জানি না, আসছে দেখবো এখন গিয়ে। আর আইব্রোটা করিয়ে নেব, কারণ কালকে তো মাকে অ্যাডমিট করা আছে, তো আর সময় পাবো কিনা আমি জানি না, তো এই জন্য এই পাড়াতেই তো রিপোর্টটা নিয়ে ওটা করে তারপরে আসবো। রিপোর্টটা এখন কি এসছে ভেতরটায় ভীষণ একটা টেনশন হচ্ছে। তো চলো যাই, বেরিয়ে যাই। রিপোর্ট এসে গেছে, মেসেজ এলো, তো রিপোর্টটা নেব, দিয়ে ওখানে কাজটা করে তারপরে আসছি। আর মেয়ে বেরিয়ে গেছে তোমার পাপার সঙ্গে, আর আমি এখন বেরোচ্ছি। মারা টিভি দেখছে বাইরে। তো চলো আমি ঘুরে আসি, তারপরে কি হলো না হলো তোমাদেরকে তো অবশ্যই জানাবো যে রিপোর্টে কি এলো। তো চলো ঘুরে আসি, তারপরে কথা বলছি। চলে এসেছি। আর একটা ভালো খবর কি বলো তো, মায়ের হিমোগ্লোবিনটা বেড়ে গেছে, 10 পেরিয়ে গেছে, 10.3। মোটামুটি ডাক্তারবাবুকে পাঠিয়েও দিয়েছি আমি ছবি তুলে। এবার ডাক্তারবাবু কি বলেন দেখি। সেদিন তো বলেছিলেন যে 10 হয়ে গেছে মানে আর লাগবে না। এরপরে আজকে কি বলেন, এখনো মেসেজ আসেনি। তো যাই হোক, শান্তি। আগের দিনের কথাটা নিয়ে যদি চলি তাহলে আর লাগবে না, শুধু মাকে কালকে অ্যাডমিট করালেই হবে, ব্লাডটা দিতে হবে না। আমার ব্লাড দেওয়া নিয়েটাও খুব ভয় পাচ্ছিল, ব্লাড দিলে কি হবে না হবে। তো যাই হোক, 10 হয়ে গেছে, এবার শান্তি। কালকের দিনটা হয়তো আর একটু বাড়বে। তো চলো, টেনশনটা একদিকে মুক্তি। এবার ডাক্তারবাবু যদি বলে দেন যে আর লাগবে না, তাহলে একদম প্রপার মুক্ত। আমি চলে এসেছি অনেকক্ষণ, আইব্রোটাও করিয়ে একবারে চলে এলাম। জানি না এখন কবে বেরোতে পারবো না পারবো, কারণ মা তো ঘরে নিয়ে এলেও মা অসুস্থ থাকবে, মায়ের কাছে একজনকে সব সময় লাগবে। তো সেই জন্যই আমি বললাম না, একবারে করিয়ে চলে আসি, তাহলে নিশ্চিন্ত। এখনকার মতো কদিনের, 1 মাসের জন্য নিশ্চিন্ত, 1 মাস পরে আবার ভাববো। তো চলো এবার একটুখানি মুড়ি টুড়ি খাবো। 7টা পেরিয়ে গেছে। আমি একটুখানি শ্যুট করছিলাম আমার ফেসবুকের কবিতার যে চ্যানেলটা আছে, হিয়াজ কালেকশন। তো হিয়াজ কালেকশনের জন্য একটা কবিতা আজকে শ্যুট করছিলাম, ওই জন্য এসেই আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি। ড্রেস যখন পরেছি তাহলে আমি কবিতাটা শ্যুট করে নিই, ওই জন্যই বসে কবিতা শ্যুট করে নিলাম, তারপরে তোমাদের সামনে এলাম। এবার যাবো একটু চা আর মুড়ি খাবো, তারপরে যা হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক কাজ আছে, কারণ মায়ের সমস্ত ডকুমেন্ট, সমস্ত রিপোর্ট, সবকিছু অরিজিনাল আমাকে এখন গোছাতে হবে, অনেক কাজ। ওগুলো করে এসে সমস্ত কাগজপত্র নিয়ে বসবো, ব্যাগ প্যাক করব। মায়ের কি কি নিয়ে যেতে হবে সেগুলো মোটামুটি গুছিয়ে রেখেছি, এবার দেখে নেব একবার। মাকে তখন আমি যাওয়ার সময় দিয়ে গেছিলাম যে মা এই এই জিনিসগুলো ভরো, তারপরে আমি আসছি দেখবো। তো সেগুলো একবার চেক করব, কাগজপত্র সমস্ত করব, তারপরে শান্তি। তো চলো আগে মুড়ি টুড়ি ড্রেসটা চেঞ্জ করি, ড্রেসটা চেঞ্জ করে মুড়ি টুড়ি একটু খেয়ে নিই, তারপরে আবার আসছি। মনটা আজকে একটু আনন্দ আনন্দ লাগছে। ব্লাড টেস্টটা নিয়ে একটু সত্যিই ভয় ছিলাম যে আবার কালকে, মানে ব্লাড দেওয়াটা যতটা না ভয় লাগছিল, ওই কালেক্ট করাটা ভীষণ আমাকে ভাবাচ্ছিল যে ওখানে হবে না, অন্য জায়গায় যেতে হবে। ভাই ছিল, মা আর আমার দেওরের একই ব্লাড গ্রুপ, তো দিয়ে দিত। ভাই বলেছিল আমি দিয়ে দেবো, চিন্তা করেন, কিন্তু ভাইকে আমাকে ওখানে নিয়ে যেতে হতো। ওখানে ভাই ব্লাড দিত, ওরা প্রিজার্ভ করতো, দিয়ে আমাকে ব্লাডটা দিত, দিয়ে আমি নিয়ে এসে এখানে দিতাম। ডিপ্লোম্যাট, মায়ের ডিপ্লোম্যাট নার্সিংহোমে হবে। যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই জানবে, ডিপ্লোম্যাট খোশবাগানে। তো ডিপ্লোম্যাটে এনে দিতে হতো, ডিপ্লোম্যাটে এনে দিলে তারপরে ওরা মাকে ব্লাডটা দিত। সেই যে একটা ছুটা দৌড়া একটা ব্যাপার ছিল না, তো সেই জন্য একটু টেনশনটা ছিল যে যদি হসপিটালের নার্সিংহোমে পেয়ে যেতাম তাহলে তো কোনো ব্যাপার ছিল না, এবার না পেলে তাহলে আমাকে এই প্রসেসে করতে হতো। আর যেখানটা হতো সেই শরণ্যা বা মাদার টেরেজা, ওখানে যেতে হতো, তো অনেকটা দূর। তো সেই জন্যই একটুখানি চিন্তায় ছিলাম। যাই হোক, 10 হয়ে গেছে। এখন যেন ডাক্তারবাবু বলে না আর ব্লাড দিতে হবে না, সেদিন তো বলেছিলেন, আজকে কি বলবেন জানি না। তো চলো, যা বলবেন সেটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো আজকের ব্লগে। আজকের ব্লগটা ছোটই করব,
এখনই আজকের রাতটা শেষ করে দেবো, কালকে আবার নতুন শুরু করব। মায়ের হসপিটাল যাওয়া এইসবের জার্নি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, কারণ তোমরা সবাই আমার ফ্যামিলি আর অনেক সাপোর্ট দিয়েছো মাকে। মা অনেকটা মনের জোর পেয়েছে, সত্যি কথা বলছি। হাত দিয়ে মাম্মা, হাত দিয়ে হাত দিয়ে বাবা ক্যারেটা করছে গো, ক্যারেটা করছে। আই তোকে বলি তুই এটা করলে জোর বেশি পেয়ে যাবি। ব্যাস করো। মামের খানিক খেলা হলো, এবার আমি সমস্ত কাগজপত্র নিয়ে বসে গেছি, কারণ সমস্ত একটা ফাইলে গুছিয়ে নিলে আমারই সুবিধা হবে কালকে ওখানে গিয়ে নার্সিংহোমে দিতে, কারণ সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যেতে বলেছে। তো এই জন্য আমি বসেছি, আমি বললাম তোমরা দুজনে খেলো, আমি কাগজগুলো গুছিয়ে নিই। আর মায়ের কারো একটা ফোন এসছে, ওই জন্য বেটু নিজেই তার বইগুলোকে নিয়ে খেলছে। ভালোই হয়েছে, নিজের মতো খেলছে, নাহলে না এই জিনিসপত্রগুলো গোছালে বারবার চলে আসতো, এটা কি ওটা কি সেটা কি করতে, আর আমার কাজে একটু ডিস্টার্ব হতো। এই জন্য দেখছি ও খেলছে, মাও ফোনে কথা বলছে। আমি এই যে একটা কভার ফাইল নিয়েছি, এই ফাইলের মধ্যে সমস্ত পরপর করে গুছিয়ে রাখবো, যাতে আমার কাজে সুবিধে হয়। না হলে এমনি নিয়ে গেলেও হতো, ওখানে দাঁড়িয়ে ওদেরকে বেছে বেছে দিতাম, কিন্তু এরকম পরপর নিয়ে গেলে কি সবগুলো বার করবো আর দিয়ে দেবো, আমাকে আর দ্বিতীয়বার ওখানে গিয়ে খুঁজতে হবে না। তো সেজন্যই নিয়ে বসেছি। আর ওদিকে রান্নাও হচ্ছে, কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো ওদিকে রান্না হচ্ছে, বেটু এদিকে খেলছে, আমি এদিকে জিনিসপত্র গোছাচ্ছি। মানে একটা কালকে যে যাবো সেটা নিয়ে একটা ভয়ও হচ্ছে, যে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। জানি এটা খুব বড় কিছু নয়, তবুও জানো তো একটা নিজের যখন কিছু হয় তখন একটা ছোট কিছু হলেও ভীষণ একটা নার্ভাস লাগে, তো সেই রকমই লাগছে। তো মায়েরও একটা ভেতরে ভয় কাজ করছে যে কি হবে না হবে। তো মাকে তো মনে জোর দিচ্ছি, আর মায়ের সামনে আমি আমার যে ভেতরে একটা চিন্তা হচ্ছে সেটা বুঝতে দিচ্ছি না। মাকে বলছে এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তো সেটা নিয়েই চলছে, মোটামুটি সেভাবে চলছে। তো মাকেও মোটামুটি আজকে বলেছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ো, সকালে উঠে স্নান টান করে একেবারে রেডি হয়ে যাবে। তারপরে কি হয় না হয় এখন বলতে পারছি না, কখন অপারেশনের ডেট এখনও ডেট দিয়েছে, সরি টাইমটা দেয়নি। তো টাইমটা এখন কখন দেয়, তো সেজন্য সেইগুলো নিয়েও একটা ভাবনা চিন্তার মধ্যে আছি। তো দেখছি কি হয় না হয়। তো চলো, কথা বলতে বলতে মোটামুটি আমার পুরো ফাইলটাই গোছানো হয়ে গেল। এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে এবার রেখে দেবো, রেখে দিয়ে আর এখন আপাতত যে ব্যাগগুলো নিয়ে যাওয়া হবে তার মধ্যেই রেখে দেবো, তো অসুবিধে হবে না। তো চলো, আমার কাজটাও তোমাদের সঙ্গে বকতে বকতে কমপ্লিট হয়ে গেল। আর মেয়েরও দেখো খেলা, ওদিকের খেলা কমপ্লিট, এবার বই নিয়ে এদিকে এসছে, মেয়ের সঙ্গে একটু খেলতে হবে, তারপরে গিয়ে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি, ওর সঙ্গে একটু খেলে নিই। জানো তো, এই দেখো ব্যাগ আমার কমপ্লিট, এর মধ্যে সমস্ত ঢুকিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটাও দেখাবো। রান্নাঘরে এসে গেছি, এখানে বসেছে তোমার আজকে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, মায়ের হয়েছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, ব্যাস আর কিছু না। আমাদের আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর ভাত। আজকে ভাত হয়েছে যা গরম, মানে ভাত ছাড়া আর কিছু খাওয়া যাবে না, এত গরমে রুটি খাওয়া যাবে না, ওই জন্য ভাত হয়েছে। আলু সেদ্ধ, এই যে মায়ের ডিম সেদ্ধ করে রেখেছি, আর এখানে আমাদের তরকারি দেখাচ্ছি, আর ওখানে ভাত হয়ে গেছে। আমাদের তরকারি হচ্ছে, মানে মায়ের ডিম সেদ্ধ করা আছে, আলু সেদ্ধ ভাতে দেওয়া আছে। আজকে রান্না বান্না। আর দেখলে ওই কাগজপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, তবে এখনো ব্যাগটা মায়ের গোছানো হয়। মা ফোনে কথা বলছে, মার ফোনে কথা হলে তারপরে মায়ের ব্যাগটা একবার ফাইনাল প্যাকিং করে নেবো। সকালের সময় হবে না, তো এখনই করে নেবো, তারপরে মা আর বেটুকে খেতে দেবো। 9টা বেজে গেছে, তো তারপরে খেতে দেবো। তো চলো ফটাফট এটা হতে থাকুক, আমি ততক্ষণ দেখি মায়ের ফোনে কথা হলো নাকি, তারপরে তোমাদের ব্যাগটা গুছিয়ে নেব।
তো আজকে যে ভয়েসটা দিচ্ছি সেটাতে একটু প্রবলেম হতে পারে, কারণ আমি না এখন নার্সিংহোমে বসে ভয়েসটা দিচ্ছি, বুঝলে, কিছু করার নেই। একটুখানি আওয়াজ আসতে পারে, তোমরা একটুখানি ক্ষমা করে দিও, আজকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো মা হচ্ছে তোমার ব্যাগ ফ্যাগ গোছাচ্ছে। তো গুছিয়ে এবার সমস্ত ধরো দুটো নাইটি, দুটো সায়া, তারপরে তোমার দুটো বেডশিট, এই সবগুলো, একটা চিরুনি, এইসবগুলো তো সব ঢোকাতেই হবে। একটা পেস্ট এনে দিয়েছি, তো এইগুলো সমস্ত ঢোকাতে হবে। আর হ্যাঁ, একটা বাটি, চামচ, গ্লাস এগুলো নিতে হবে, কারণ আগের বার গেছিলাম তো ওই জন্য জানা আছে কি কি লাগবে না লাগবে। আর এই যে আমার মেয়ে কিছু কাগজ পেয়েছে, সেটা নিয়ে খেলতে লেগেছে। দেখো বাটি চামচ দিলাম, তো সেগুলোই ঢোকাচ্ছে। আর এখন যে তোমাদের ভয়েসটা দিচ্ছি, আর একটু তোমাদের কাছে যখন এই ভিডিওটা যাবে তখন হয়তো মায়ের অপারেশন শুরু হয়ে যাবে। 4টের সময় টাইম আছে ওটিতে যাওয়ার। তো তোমরা একটু প্রে করো মা যেন মায়ের সব কিছু যেমন ঠিকঠাক করে হয়ে যায়। তো সেই জন্যই বলছি যে তোমরা একটু প্রে করো যেন মা ভালোভাবে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আর এদিকে দেখো সমস্ত কাজ করে আমরা খেতে বসে গেছি। মা আর বেটুর তো আগেই খাওয়া হয়ে গেছিলো, এবার আমরা খেতে বসেছি। দেখলাম চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি হয়েছিল, তো সেটা দিয়ে রাত্রে খাবার খেয়ে নেব। আর এদিকে আমার মেয়ে নাচতে লেগেছে, দেখো ক্যামেরা ধরেছে মাকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো মা করছে, ও ক্যামেরার সামনে নাচছে। মা এদিকে বলছে দেখ ক্যামেরা করছি, ও কিন্তু এসে যাবে। আমি বলে আসুকও, দেখো বদমাশি করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে যাচ্ছে, পাপাইয়ের কাঁধে চড়ছে, পাপাই খাচ্ছে, পাপাইকে ডিস্টার্ব করছে, এই করছে। এদিকে 4 জনের মোটামুটি খাওয়া হয়ে গেলেই আজকে রাত্রের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। আবার কাল সকাল থেকে উঠে একটা নতুন জার্নি শুরু হবে। তো মাকে বললাম শুয়ে পড়ো, মা ওষুধ খাওয়া হয়ে গেছিলো, দিয়ে বললো ঠিক আছে চল আমি তোর ভিডিওটা একটু করে দিই। তো সেজন্যই এসছে। আর আমার মেয়ে খেয়ে দেখো নেচে বেড়াচ্ছে, দেখো মুখটা দেখো, শুধু দুষ্টু দুষ্টু মুখ, মানে সারাদিন ওই হচ্ছে। দেখো দেখো কেমন চড়ছে, দেখো পিঠে, দেখেছো এই রকম করছে। পাপা এগুলো কিচ্ছুতে খেতে দেবে না। তো চলো খেয়ে দিয়ে আবার আসছি। চলো 10:30 পেরিয়ে গেছে, না 10:25 বাজে, 10:30 পেরোয়নি, 10:25 বাজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে বেটু শুয়ে পড়েছে, এখনো শোয়নি, মানে দিয়ানের জায়গায় এসে শুয়ে আছে। এই যে মা, ওদের তো আগেই খাওয়া হয়ে গেছিল। এসিও চালিয়ে দিয়েছি কারণ বাইরে প্রচন্ড গরম। তো এখন মোটামুটি 2 ঘন্টা চলবে, তারপরে বন্ধ করে ফ্যান চালিয়ে দিলে ঠিকঠাক থাকে। তো গুড নাইট বলে দাও বেটা। মা গুড নাইট বলো। গুড নাইট। কেমন লাগছে বলো তোমার এখন? আমার খুবই ভালো লাগছে, কিন্তু কিছু করার নাই, কাল বাপের বাড়ি যাচ্ছি। ভয় পাচ্ছ না? ভয় পাচ্ছ না এখন? আর না, ভয় পাচ্ছি না এখন, আর ভয় পাচ্ছে না। এত ছেলেমেয়েরা এত সাহস দিচ্ছে, আবার ভয় কি করে? না, এখন আর ভয় পাচ্ছে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আজকে এডিট না করলে কালকে সময় পাবো না। এখন কদিন সময় পাবো না জানি, কবে সময় পাবো জানি না। তবে ইচ্ছে আছে আজকে ভিডিওটা এডিট করে সমস্ত রেডি করে রাখতে, কাল শুধু পোস্ট করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো যা করতে পারবো ওই জন্যই আজ বিকেল থেকে একটা ভিডিও জাস্ট শুরু করলাম। কালকে আবার নতুন একটা শুরু করব মায়ের হসপিটাল যাওয়া এইসব নিয়ে। তো কালকে আবার একটা ভিডিও শুরু করব। তো চলো, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। বাইরে কিছু কাজ আছে, আমার ওষুধ খাওয়া আছে। মা ওষুধ খাওয়া গেছে, মায়ের ওষুধ খাওয়া হয়ে গেছে, বেটুরও সমস্ত কাজ কমপ্লিট। তো এবার শুধু ওরা শোবে, আমি লাইটটা নেভাবো আমার ওষুধটা খেয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার কেন করবে? সাবস্ক্রাইব করে দাও না তোমরা। আমার মেয়ে বলেছে করে দেবে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা। চলো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই আমাদের পাশে।